তারপর কেমন কাটলো আপনাদের পহেলা বৈশাখ? কেমন আছেন আপনারা? দেখলাম জামায়াত ইসলামী পহেলা বৈশাখের উৎসব পালন করেছে। বিগত বছরগুলোতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন এই জামাতের যারা আলেম, জামাতের যারা পোস্টার বয়, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ, মামুনুল হক, অসংখ্য বদমাস, এই বদমাসটা বলতো পহেলা বৈশাখ পালন করা কুফরি কাজ, শিরক, এটা মুনাফেকদের কাজ, এটা বাংলাদেশের মুসলিমদের কোনো কাজ হতে পারে না। ইসলাম ধর্মাবলম্বী কেউ পহেলা বৈশাখ পালন করতে পারবে না, এটা নিঃসন্দেহে শিরক। কিন্তু আজ জামায়াত ইসলাম পহেলা বৈশাখ পালন করেছে, তারা আবার পান্তার সাথে ইলিশও খেয়েছে, যেটা নাকি ভারতীয় সংস্কৃতি, যেটা নাকি হিন্দুদের রীতিনীতি। তাহলে আজ কেন জামাত ইসলাম পহেলা বৈশাখ পালন করলো? কারণটা কি? কারণ একটাই, এরা রাজনৈতিক স্বার্থের জন্য নিজের মা বোন মেয়েদেরকেও অন্যের পাঠাতে একবারের জন্য চিন্তা করবে না। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, তাকে যদি কেউ শর্ত দেয় যে আপনার স্ত্রীকে তার সাথে হবে, কন্যাকে তার সাথে হবে, বিনিময়ে আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হবে, বিলিভ করেন এই শফিক একবারের জন্য চিন্তা করবে না যে কি বলতেছে, কেন বলতেছে, কি কারণে বলতেছে। আমার স্ত্রী সন্তান যদি অন্যের বিছানায় গিয়ে সেটা আমার জন্য লজ্জা ভাববে না। কারণ তাদের মস্তিষ্ক মননে সব জায়গায় ক্ষমতা, কিভাবে ক্ষমতায় বসতে হবে, কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হবে। যদি শফিককে ক্ষমতার লোভ দেখিয়ে তার স্ত্রী, তার কন্যাকে পর্যন্ত বন্দোবস্ত করা যায়, সেক্ষেত্রে শফিকের যারা অনুসারী আছে, যারা বাংলাদেশে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত, এদের মা বোন স্ত্রী এদেরকে পাঠাতে এরা একবার চিন্তা করবে। যেখানে তাদের সর্বোচ্চ নেতা এটা করতে পারে, সেখানে তাদের কর্মীরা তো করবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং জামাত এখন পহেলা বৈশাখ পালন করবে, আরো যা যা রীতিনীতি আছে সবকিছু পালন করবে। এতদিন করে নাই, শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাজনৈতিক স্বার্থ ছিল, আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে খারাপ ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যার কারণে মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহর মতো পোস্টার বয়রা তৎকালীন সময়ে বলেছে পহেলা বৈশাখ পালন করা যাবে না, এটা শিরকের মতো কাজ। এই লেভেলের বিচারিতা এদের মধ্যে ধর্মীয় অনুভূতি বলে কোনো কিছু নাই। এরা ধর্মটাকে স্রেফ নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ব্যবহার করে, এরা ধর্মটাকে স্রেফ নিজেদের ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে, এর বাইরে আর কোনো কিছু না। পৃথিবীতে ইসলামের সব থেকে বড় দুশ্মন জামায়াত ইসলাম। এটা ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনারা কখনোই প্রকৃত ইসলামের শিক্ষা আপনাদের মস্তিষ্কে ঢুকাইতে পারবেন না। এবং আপনারা যে ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, এটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি। অধিকাংশ মানুষ আপনারা মৌলবাদী মানসিকতা পোষণ করেন। ইসলাম আপনাদেরকে কি মৌলবাদী হওয়ার শিক্ষা দিয়েছে? যাই হোক, বাংলাদেশে আজকে পহেলা বৈশাখ ছিল, সকল দল দেখলাম পহেলা বৈশাখের উৎসব পালন করেছে। এর মধ্যে বাংলাদেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা অনেকে জানেন না। আপনারা তো গত 1-2 মাস যাবত দেখতে পাচ্ছেন বাংলাদেশে জ্বালানি সংকট, পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, ভারত থেকে বারবার ডিজেল আনা হচ্ছে। গত 2 দিন পূর্বে মনে হয় 7,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে এসেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশে যে জ্বালানির সংকট, সেটা এই সরকার স্বীকার করতেছে না। সরকার বলতেছে তেল আছে, জ্বালানি আছে, কিন্তু পাম্পের মালিকরা বলতেছে জ্বালানি নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই। যদি তেল থাকতো, বাংলাদেশে তো একটা মাত্র তেল শোধনাগার আছে, এই শোধনাগারে তেল শোধন করা হয়। যদি তেল থাকতো, যদি জ্বালানি থাকতো, সেক্ষেত্রে শোধনাগার কি বন্ধ হতো? বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে তেল শোধনাগার কর্তৃপক্ষ। দেখবেন সংবাদ, আমার কথা না, কালের কণ্ঠ বলতেছে। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কি বুঝলেন? মানে শোধন করার মতো তেল বাংলাদেশে নাই, যেটা শোধন করা হবে। যদি শোধন করার মতো তেল বাংলাদেশে না থাকে, সেক্ষেত্রে কি শোধন করবে? অপরিশোধিত তেল তো বাংলাদেশে নাই। কি বুঝতে পারছেন? পহেলা বৈশাখ পালন করেন, কোনো সমস্যা নাই। আর এদিকে আমাদের ক্লাউন প্রধানমন্ত্রী টাঙ্গাইলে গিয়েছে কৃষক কার্ড উদ্বোধন করতে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, জ্বালানি কার্ড, কত কার্ড। এসব কার্ড দিয়ে কি হবে ভাই? এই যে কৃষক কার্ড দেওয়া হয়েছে না, এই কৃষক কার্ডের যারা আওতাভুক্ত হবে, তারা বছরে 2000 সামথিং টাকা পাবে। হাসবো? বছরে 2000 টাকা দিয়ে একটা কৃষকের কি হবে? আমাকে একটু বলেন না, কি হবে? এই যে মানুষকে প্রতিনিয়ত ঘোল খাওয়ানো, এই যে মানুষের চোখে প্রতিনিয়ত ধুলো দেওয়া, এইটা তারেক রহমান লন্ডন থেকে শিখে এসেছে। এটা বলতেই হয়। কদিন পর দেখবো বিয়ে করতেও বিয়ে কার্ড করতে হবে। কদিন পর দেখবো নিজের বউয়ের সাথে বিছানায় ঘুমাতে গেলেও মিলন কার্ড লাগতেই পারে, অস্বাভাবিক না। আমাদের প্রধানমন্ত্রী যা শুরু করেছেন, তাতে করে খুব শীঘ্রই এই ধরনের কার্ড আসতে পারে। এরকম জুকার রাষ্ট্রের প্রধান। আর এদিকে এই জুকারের আরেক সেনাপতি রুহুল কবির রিজভী বলতেছে সম্রাট আকবরের মতো কৃষকের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী। সম্রাট আকবর
হোয়াট এ প্ল্যান! এখন কি ওই নতুন রাজপ্রাসাদ বানানো হচ্ছে, বাংকার নিচে থাকবে, টানেল থাকবে নিচে, নিচে যুদ্ধ সরঞ্জাম থাকবে যাতে করে সম্রাট আকবরকে কেউ আক্রমণ করতে না পারে? এটাই কি পরিকল্পনা? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। এটাই প্ল্যান ছিল, বাংলাদেশের মানুষকে দেশ মেরে এরপর ফিরতি ফ্লাইটে লন্ডনে চলে যাওয়া? কদিন ক্ষমতায় থাকতে পারবেন? বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ক্ষুব্ধ হয়ে গেছে আপনাদের অপকর্মের কারণে। এই জ্বালানি সংকট আপনাদেরকে কোথায় নিয়ে ফেলবে আপনাদের মধ্যে কোনো প্রকার ধারণাও নাই। এই জ্বালানি সংকট বাংলাদেশকে কোথায় নিয়ে ফেলতেছে, বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ হচ্ছে। আপনার এই নতুন বাসভবন সৃষ্টি করার আগেই আপনাকে বাংলাদেশের মসনদ থেকে লাথি মেরে ফেলে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। পেটে ভাত আর জ্বালানি দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই দুইটাই বাংলাদেশের মানুষ এখন অভাব বোধ করতেছে। সুতরাং বুঝতে পারছেন কি হবে। বৈশাখ উৎসব পালন করেন, যাচ্ছে তাই করেন, এদিকে বাংলাদেশের তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে, আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বাংলাদেশের মানুষ এতটা অশিক্ষিত, এতটা অথর্ব, এদের কি কাণ্ডজ্ঞান নাই? জ্বালানি সংকটে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী কৃষক কার্ড নিয়ে বিজি। টাঙ্গাইল যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন, সেইখানে যাচ্ছেন, এই কার্ড সেই কার্ড, কয়দিন পর বলবে মিলন কার্ড। মানে কি একটা অবস্থা, বিশ্রী একটা অবস্থা। যাই হোক, ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিন, ইচ্ছা হইলে। ধন্যবাদ।